আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে কমিশনের সার্বিক প্রস্তুতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৃহস্পতিবার বিকালে সিইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা বলে ইইউ। The point that we are also dealing with also is the level playing field of the elections for all candidates in all 300 districts. ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত কিংবা পরামর্শ দেবে না বলেও জানান তিনি। Let me reiterate also the fact that our role here is not to get involved in advising or correcting or something. Our role here is to observe and then to transmit our observations afterwards. এদিন বিকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের দায়িত্বে থাকবে বিএনসিসি সদস্যরা। সে সঙ্গে অপতথ্য মোকাবিলায় মেটার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। স্বাভাবিকভাবে যে চ্যালেঞ্জটা আপনাদের সাথে আগাগোড়াই বলে আসছি, সেটাই আমরা আবারও বলেছি, রিইটারেট করেছি, সেটা হচ্ছে যে অপতথ্য, যেটা হচ্ছে তথ্যের অপপ্রচার। আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। বিএনসিসি কাজ করবে। এখন পর্যন্ত 116টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে বলেও জানান ইসি সচিব। 116টা কেন্দ্রের ব্যালট পেপার আমরা পাঠিয়েছি এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়ে দিয়েছি, আর বাকিটা আমরা ইন দ্য প্রসেস, এবং আমরা আগামী 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। আর সব সম্প্রদায়ের ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করে নির্বাচন কমিশন। ওকে, আপনাদের অনেক। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।